শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন। হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, এবে যশ ঘুষুক ত্রিভুবন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় প্রকাশ স্বরূপ সাক্ষাৎ প্রেম ঘনমূর্তি পূজ্যপাদ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক শ্রী গ্রন্থের ষষ্ঠ ত্রিপদীতে শ্রীগুরুর কারুণ্যাদি গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। ইতিপূর্বে শ্রী গুরুদেবের কৃপাই যে অবিদ্যা বিনাশ এবং প্রেম ভক্তি প্রাপ্তির একমাত্র উপায়, সে সম্বন্ধে যৎকিঞ্চিৎ আস্বাদন হয়েছে। এখন শ্রী গুরুদেবের এই যে মহিমা কীর্তন করতে করতে শ্রীল ঠাকুর মহাশয়ের শ্রী গুরুদেবের কারুণ্যাদি কয়েকটি গুণের স্ফুরণ হলো। কেননা শ্রী গুরুদেব তো সাক্ষাৎ শ্রী ভগবানের করুণা ঘন বিগ্রহ। শ্রী ভগবানের যে করুণা, সেই করুণায় মূর্তি রূপ ধারণ করে শ্রীগুরু রূপে প্রকট হয়েছেন। কাজেই শ্রী গুরুদেবের মধ্যে কারুণ্যাদি গুণের তো আধিক্য থাকবেই। তাই ঠাকুর মহাশয় পরম দৈন্য ভরে শ্রী গুরুদেবের করুণা কামনা করিতেছেন। শ্রী গুরুদেব অপার করুণার সিন্ধু, করুণার সাগর সদৃশ। তাই বলছেন শ্রী গুরু করুণা সিন্ধু। অন্যের দুঃখ দুর্দশা দর্শন করে চিত্তের যে একটা দ্রবীভূত অবস্থা, বিগলিত অবস্থা, চিত্তের যে ক্ষোভ উৎপন্ন হয় এবং তার ফলে কি হয়, চিত্তে একটা বাসনা জাগে তাহার দুঃখ দুর্দশা দূর করবার জন্যে। ইহাই হচ্ছে করুণার স্বভাব। যে পর্যন্ত না সেই দুঃখ দূর করতে পারছে ততক্ষণ পর্যন্ত, বা তার সেই দুঃখ সে নিজে স্বয়ং করুক বা প্রকারান্তরে করুক, যেভাবেই হোক, দুঃখ দূরীভূত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাহার চিত্তের যে উদ্বিগ্নতা, যে ব্যাকুলতা, অপরের দুঃখ দর্শনে চিত্তের যে ব্যাকুলতা, যে বিগলিত অবস্থা, তার নাম হচ্ছে করুণা। এখন শ্রী গুরুদেব বলছেন করুণার সিন্ধু, সাগর সদৃশ। প্রায় প্রতিটা জীবের মধ্যেই অল্প বিস্তর কিছু করুণা থাকেই। সাধারণত যারা পাষণ্ডী ভাবাপন্ন, তাদের সে করুণার প্রকাশ হয় না। শ্রী ভগবানের অংশ জীব, শ্রী ভগবানের যে গুণাবলী বিন্দু বিন্দু মাত্র জীবের মধ্যেও আছে। শ্রী ভগবানের সেই সদ্গুণাবলী জীবের মধ্যে আছে। যদি সে সৎ আচরণ করে তাহলে সেই গুণের স্ফুরণ হয়, তা নইলে সেই গুণাবলী চাপা থেকে যায়, প্রকাশ হয় না, অপ্রকাশিত। কাজী করুণা, অল্প বিস্তর দয়া সকলের মধ্যেই আছে, কিন্তু সেটি প্রকাশিত হয় না। কেননা এগুলি সব সদ্গুণ। নিজে যদি সৎ হয় তবেই সদ্গুণগুলো প্রকাশিত হবে। নিজে যদি সৎ না হয়, কাম ক্রোধাদি ষড়রিপুর বশীভূত হয়, তাহলে এই সদ্গুণ তো প্রকাশিত হবে না। তাও কিছু প্রকাশিত হয় কিসে? যার প্রতি খুব আসক্তি আছে তার ক্ষেত্রে কিছু প্রকাশিত হয়। কাজেই
শ্রী গুরুদেবের যে করুণা, সেটি হচ্ছে প্রকাশিত করুণা, সাধারণ নয়, করুণার সিন্ধু। কেননা শ্রী ভগবানের কারুণ্য ঘন মূর্তি। শ্রী ভগবানও বলেছেন পরম করুণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। অর্থাৎ করুণার চূড়ান্ত হচ্ছেন শ্রী ভগবান। সেই করুণাই মূর্তমান শ্রী গুরুদেব রূপে প্রকট হয়েছেন। তাহলে সাধারণ জীবের যে করুণা আর শ্রী গুরুদেবের করুণা, কিছু তারতম্য অবশ্যই থাকবে। কেন শ্রী গুরুদেবের যে করুণা, সেটি শ্রী গুরুদেবের নিজস্ব স্বতন্ত্র নয়। শ্রী ভগবানের করুণাই শ্রী গুরুদেবের মধ্যে থেকে প্রকাশিত হচ্ছেন। কাজে এবার শ্রী গুরুদেবের করুণার বৈশিষ্ট্য যদি বুঝতে হয়, তাহলে ভগবানের করুণা কাকে বলে সেটা আগে জানতে হবে। এমনি স্বাভাবিক আমরা আমাদের এই জগতেও দেখতে পাই, কারো দুঃখ কষ্ট দেখলে হয়তো সম্পূর্ণ অপরিচিত, কিন্তু চিত্তটি কিরকম বিগলিত হয়ে যায়, যা এত যন্ত্রণা ভোগ করছে বা এত কষ্ট এর, হয়তো ভগবানকে ডেকেই বসি, ঠাকুরের কষ্ট দূর করে দিও। এটা তো স্বাভাবিক সাধারণ জীবের সার্বজনীন করুণা। ভগবানের করুণার নিশ্চয়ই কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে। কাজেই ভগবানের করুণা কাকে বলে সেটা যদি না বোঝা যায়, না অনুভব করা যায়, তাহলে ভগবত করুণার মূর্ত রূপ শ্রী গুরুদেবের করুণারও বৈশিষ্ট্য অনুভবে আসবে না। শ্রী ভগবানের করুণার স্বরূপ নিরূপণ করতে গিয়ে শ্রীমৎ জীব গোস্বামী পাদ তিনি লিখেছেন, অনুকম্পা চ পূর্ণেয়োপি স্বস্মিন সেবাদ্যভিলাষং সম্পাদ্য সেবকাদিষু সেবাদি সৌভাগ্য সম্পাদিকা ভগবৎ চিত্তাদ্রতাময়ী তদুপকারেচ্ছা। শতপূর্ণ হলেও শ্রী ভগবান তিনি শতপূর্ণ, আত্মারাম আত্মকাম, তার কোনো অভাব নাই, কোনো কিছু চাওয়া নাই, কিছু প্রাপ্তির আশাও নাই। শতপূর্ণ, স্বাভাবিকভাবে তিনি পূর্ণ। কেননা যে অপূর্ণ থাকে, যার অভাব থাকে, তারই কামনা থাকে। যার অভাব নাই তার কোনো কামনা নাই। তো শতপূর্ণ হলেও সেবকাদিতে সেবার অভিলাষ সম্পাদন করবার জন্যে শ্রী ভগবান সেবকাদি সেবা করুক, এটি মনে তার বাসনা জাগে। কেন জাগে? সেটি হচ্ছে সেবকের প্রেমের প্রভাব, প্রীতির প্রভাব। ভগবানের সঙ্গে সেবকের সম্বন্ধ হচ্ছে প্রীতির সম্বন্ধ। আর যেখানে প্রীতির সম্বন্ধ, সেখানে পিত্তাস্পদের সুখ বাসনা সর্বদাই বিদ্যমান থাকে। আর প্রীতিটি কখনো একতরফা হয় না। একজন প্রীতি করবেন আর একজন উপেক্ষা করবেন, সেটা প্রীতিই নয়। প্রীতির ধর্ম সেটি নয়। প্রীতির ধর্ম হচ্ছে পারস্পরিক এবং সমভাবে বিদ্যমান। যার প্রতি যতটুকু প্রীতি আছে তার সঙ্গে ঠিক ততটুকুই প্রীতির ব্যবহার হয়। সবার সঙ্গে এই জগতে আমাদেরও যাই হোক, লৌকিক প্রীতি হলেও কিছু না কিছু তো প্রীতির প্রকাশ আছে। সকলের প্রতি সমান প্রীতি তো নাই। আর যেরকম প্রীতির গভীরতা, সেরকমই তার সঙ্গে হৃদ্যতা, আন্তরিকতা বা তার সুখ চেষ্টা, এটি পরস্পরের ধর্ম। তো শ্রী ভগবানের সঙ্গে আমাদের যখন প্রীতির সম্বন্ধ, নিত্য সম্বন্ধ আর প্রীতির সম্বন্ধ, সেব্য সেবক সম্বন্ধ, সেবা মানেই প্রীতি। প্রীতি না থাকলে তো সেটি সেবা হয় না। কিছু কর্ম করবার হলো, করে গেলাম, সেটা কখনো সেবা পদবাচ্য হবে না, সেটা কর্ম হবে। তো শ্রী ভগবানের সেবার নিমিত্ত, অর্থাৎ শ্রী ভগবানের সুখের নিমিত্ত যে কর্ম করা যায়, তার মধ্যে প্রীতি অবশ্যম্ভাবী।
আর প্রীতি তো একতরফা নয়, শ্রী ভগবানের হৃদয়েও প্রীতি আছে। আর সেবক চান সেবা করে শ্রী ভগবানকে সুখী করতে, সেবকের নিজের সুখেচ্ছা বিন্দু মাত্রও নাই, সেদিকে কোনো অনুসন্ধানও নাই, থাকে না, কারণ তাহলে আর প্রীতি থাকবে না, সেটা তো স্বার্থপরতা হয়ে যাবে। তা শ্রী ভগবানও তাই চান সেবকের সুখ বিধান করবার জন্য। এখন সেবকের তো সাক্ষাৎ সেবা ভগবান করতে পারবেন না, কারণ সেবক তো সেটি নেবে না, সেব্য তত্ত্ব তো আর সেবা করেন না। তাইলে তাকে কি করে সুখী করবেন? সেবকের যে অভিলাষ, সেব্যের সেবা করে তাকে সুখ দেওয়া, সেই অভিলাষ পূরণ করলেই সেবকের সুখানুভব হবে। তাহলে সেবককে সুখ দিতে গেলে সেব্যের সেবকের যে সেবা সেটি গ্রহণ করতে হয়। এই জন্য স্বতঃপূর্ণ আত্মারাম আত্মকাম হলেও সেবকের সেবা বাসনার জন্যে সেবা গ্রহণের অভিলাষ জাগে। সেই সেবার অভিলাষটি সম্পাদন করবার জন্যে কিছু তো ব্যবস্থা করা দরকার। শ্রী ভগবানের সেবার বাসনা জাগছে, কিন্তু ভগবানকে পাবো কোথায়, কিভাবে পাবো যে তার সেবা করব? তো সেবার সৌভাগ্য সম্পাদিকা ভগবানের যে চিত্রাদ্রতাময়ী যে উপকার ইচ্ছা, অর্থাৎ এমন কিছু করা যার মাধ্যমে সে সেবা করার সুযোগ পায়, তাকেই বলা হয় করুণা। এটি হচ্ছে ভগবানের করুণা, সাধারণ জীবের কথা নয়। শ্রী ভগবান আত্মারাম আত্মকাম স্বতঃপূর্ণ হলেও তিনি তো প্রেমারাম, প্রেম বসিত, প্রেমৈক বশ্য, প্রীতির বশ তিনি। সেই জন্যে প্রেমারামাতা বশত শ্রীচরণাশ্রিত ভক্তের প্রতি তিনি কখনো উদাসীন থাকতে পারেন না। এই জন্যই তো দুর্বাসা ঋষিকে তিনি বলেছেন অহং ভগত পরাধীন যশ স্বতন্ত্র ইবদিজ, আমি ভক্তের পরাধীন। আরো বলেছেন সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়। অর্থাৎ সাধুগণ আমার হৃদয়ে থাকেন, আমি সাধুগণের হৃদয়ে অবস্থান করি। তাহলে কতটা মাখামাখি প্রীতি হলে শ্রী ভগবান এই জাতীয় কথা বলতে পারেন? কাজেই এতটা যখন প্রীতি, তখন তার প্রতি তো উদাসীন থাকতে পারেন না। যিনি সমস্ত কিছু ত্যাগ করে শ্রী ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, সেই চরণাশ্রিত ভক্তদের প্রতি তিনি তো উদাসীন থাকতে পারেন না। তাই তো অম্বরীশ মহারাজকে তিনি সুদর্শন চক্র নিয়োজিত করে রেখেছেন রক্ষার জন্য। অম্বরীশ মহারাজ শশাগরা পৃথিবীর অধিপতি, কিন্তু ভগবৎ সেবার কাজ তিনি কাউকেই দেন নাই। নিজের সেবা তিনি সমস্ত কিছু নিজেই করতেন। এত বড় রাজা হয়েও, মানে মহারাজ হয়েও, তিনি নিজের হাতে ভগবৎ সেবা করতেন। তার ছোট রানী তার সেবার কিছু সহযোগিতা করতেন গোপনে, যেমন ফুল তুলসী চয়ন করে গুছিয়ে দেওয়া, মন্দির মার্জনাদি করে দেওয়া। তিনি মন্দিরে প্রবেশ করবার আগেই সব করে টোরে সরে পড়তেন। অম্বরীশ দেখছেন একদিন, দুদিন, 3 দিন দেখে বলছেন যে তো ভালো কথা নয়, লক্ষণ ভালো নয়, কে এরকম করে? একদিন একটু আগের থেকে উঠলেন, উঠে এসে অন্তরাল থেকে লক্ষ্য করলেন যে ছোট রানী এই সেবার সহযোগিতা করছেন। উত্তম কথা। ভগবত সেবার সহযোগিতার বাসনাও যদি হৃদয়ে জাগে, তাইলে তার মতন পরম সৌভাগ্য আর কিছু নাই। ভগবত সেবার বাসনা জাগাটাই ভগবত কৃপা, ভগবত কৃপার লক্ষণ। তো তিনি ছোট রানীকে ডেকে বললেন যে তোমার ভগবত সেবার বাসনা জেগেছে, উত্তম কথা,
তোমাকে আমি আলাদা ভগবত সেবার সব ব্যবস্থা করে দিচ্ছি, তোমার সেবা তুমি করো, আমার সেবা থেকে কিছু আমাকে বঞ্চিত করো না। এই জন্যে ভগবত সেবা সমস্ত কিছুই যথাসম্ভব নিজের হাতে করাটাই বাঞ্ছনীয়। অম্বরীশ মহারাজ এমনকি চাকি পিষতেন, অর্থাৎ আটা তৈরি করবার জন্য নিজে হাতেই জাতা, যেটা চাকি বলে, সেটা পিষে গমটাকে ভাঙাতেন। কোথা থেকে কে কিভাবে ভাঙিয়ে দেবে তার কোনো হদিশ আছে? প্রয়োজন মতো তিনি চাকি নিজেই পিষতেন, পিষে আটা করে তাই দিয়ে ঠাকুরের ভোগ করে ভোগ দিতেন। একদিন গ্রীষ্মকালে চাকি পিষতে আছেন, ঘর্মাক্ত হয়ে গেছেন। গরমে ঘামে হঠাৎ মৃদুমন্দ শীতল বাতাস শরীরে অনুভব হলো। হঠাৎ চমকে এত ঠান্ডা হাওয়া কোত্থেকে আসছে? পিছন দিক দিয়ে আসছে হাওয়াটা। পিছন দিকে তাকিয়ে দেখে গোবিন্দ তিনি তানার পীতাম্বর দিয়ে হাওয়া করছেন। চাকি ছেড়ে সঙ্গে সঙ্গে চরণে পড়েছে, প্রভু এ তোমার কোন লীলা? বলছে, কেন? তুমি আমার জন্য এই গরমে চাকি পিষতে পারো, আর আমি তোমাকে একটু হাওয়া দিতে পারি না? তাহলে ভগবানের কিরকম প্রীতি, কিরকম করুণা সেই চরণাশ্রিত ভক্তের প্রতি। এই জন্য তিনি বলছেন, শ্রী চরণাশ্রিত ভক্তের প্রতি কখনো উদাসীন থাকতে পারেন না। ভুরি ভুরি নিদর্শন আছেন। শ্রী ভগবানকে ডাকার অপেক্ষা আছে, তিনি প্রকট হওয়ার অপেক্ষা নাই। সর্বত্র নিদর্শন। দ্রৌপদী দেবী সর্বথা অসহায়ে যে মুহূর্তে ডেকেছেন সঙ্গে সঙ্গেই প্রকট। গজরাজ স্তুতি করছেন, সঙ্গে সঙ্গেই প্রকট হয়ে গেছেন, অর্থাৎ বৈকুণ্ঠ থেকে উপস্থিত হয়েছেন। এরকম সর্বত্রময়, কেননা তিনি তো সর্বব্যাপক তত্ত্ব। যে কোনো স্থানে যে কোনো সময়ে তিনি প্রকট হতে পারেন। কাজেই ভক্তের প্রতি, চরণাশ্রিত ভক্তের প্রতি তিনি কখনোই উদাসীন থাকতে পারেন না, যদি সেই ভক্ত সর্বতভাবে সমর্পণ করেন। অন্যাশ্রয়ীর কখনো ভগবত আশ্রয় হয় না। দ্রৌপদী দেবী তার পুত্রবধূ উত্তরাকে এই শিক্ষা দিয়েছিলেন। অন্য কোথাও যদি একটু কিঞ্চিত মাত্র ভরসা থাকে, তাহলে ভগবত আশ্রয় হয় না, ভগবান তার সান্নিধ্যে আসে না। কিন্তু তার দৃষ্টির আড়ালে হয়ে যায় না। তিনি লক্ষ্য রাখেন ঠিকই, দ্রৌপদীর উপর লক্ষ্য রেখেছেন ঠিকই। দ্রৌপদীর ভরসা ছিল কি? রাজসভাতে পিতামহ ভীষ্ম আছেন, আচার্য দ্রোণ আছেন, কৃপাচার্য আছেন, ধৃতরাষ্ট্র আছেন। আমার উপর এই লাঞ্ছনা, এই অধর্ম নিশ্চয়ই তারা সহ্য করবেন না। তানাদের ভরসায় তানাদের কাছে নিবেদন করলেন। তানরা কেউই তো কিছু বললেন না, মস্তক অবনত করে নিলেন। তারপর ভাবলেন আমার পঞ্চ স্বামী আছে, তারা তো বীর পুরুষ, তারা নিশ্চয়ই বরদাস্ত করবে না। কিন্তু তারা তো আগেই হেরে বসে আছে, ধর্মবদ্ধ। তাদের ইচ্ছা থাকলেও কিছু করার সামর্থ্য নাই। তখনও পর্যন্ত কিন্তু ভগবানের শরণ নেন নাই। নিজের শক্তির উপরেও কিছু ভরসা, নিজের শক্তিতে নিজের হাত দিয়ে বস্ত্র আকর্ষণ করে রেখেছেন। কিন্তু দুঃশাসনের সঙ্গে নিজের শক্তিতে বাহুবলে কি করে পারবেন? যখন বস্ত্র ছুটে গেল, সঙ্গে সঙ্গে দেখলেন আর তো কেউ নাই। সর্বতভাবে গোবিন্দের শরণ মাত্রই, গোবিন্দ তো প্রস্তুত হয়েই রয়েছেন যে যতক্ষণ দ্রৌপদী সর্বতভাবে না আমাকে ডাকছে, শরণ নিচ্ছে, ততক্ষণ আমি প্রকট হচ্ছি না। ভগবান তো ওখানেই বিরাজমান, উনি থেকে তো আর দ্বারকা থেকে আসতে হয় না। সর্বব্যাপক তত্ত্ব।
তাই চরণাশ্রিত ভক্তের প্রতি কখনো উদাসীন থাকতে পারেন না। এই চরণাশ্রিত ভক্ত, আশ্রিত কথাটার মধ্যে অনেক রহস্য নিহিত আছে। একজন ভক্ত বিশাল ফাঁকা মাঠের মধ্যে দিয়ে কোথাও যাচ্ছেন, সঙ্গে একটা পুটলি আছে, হাতে একটা লাঠি আছে। হঠাৎ চারজন দস্যু এসে উপস্থিত, তাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠনাথ নারায়ণ উঠে দাঁড়িয়েছেন। লক্ষ্মীদেবী বললেন, কি হলো প্রভু? বলে, আমার এক ভক্ত বিপদে পড়েছে। একটু সময় বাদে উনি বসে পড়লেন। বলে, কি হলো প্রভু? ভক্ত বিপদে পড়েছে? বলে, না, ভক্তের লাঠি আছে তো, সে নিজের লাঠির ভরসায় আত্মরক্ষার চেষ্টা করছে, আমার তো অপেক্ষা নাই। এই জন্যেই দ্রৌপদী দেবী উত্তরাকে বলেছেন, অন্যাশ্রয়ীর ভগবত আশ্রয় হয় না। গীতাতে যে বলেছেন, অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে, অনন্য ভক্ত, যার অন্য কোথাও অপেক্ষা নাই, সেই হচ্ছে অনন্য। একমাত্র ভগবানে অপেক্ষা, সর্বতভাবে ভগবানের উপর ভরসা, এইটাই হচ্ছে চরণ আশ্রিত। সর্বতভাবে আশ্রয় গ্রহণ করা, নিজেরই আত্মীয় স্বজন বা ধন সম্পদ, এমনকি নিজের বল ভরসার উপরেও ভরসা নাই, বাস্তবিকই নাই। তার প্রমাণ, যখন মুসললীলায় দ্বারকার সমস্ত যদুবংশ অপ্রকট হয়ে গেলেন, শ্রীকৃষ্ণের স্ত্রীগণকে অর্জুন নিয়ে যাচ্ছেন, পথিমধ্যে ভীল এসে তাদের হরণ করে নিয়ে গেল। সেই রথ, সেই অর্জুন, সেই গান্ডীব ধনু, সেই অস্ত্র কিছুই করতে পারল না। যুধিষ্ঠির মহারাজের কাছে যখন বলছেন যে আমি এতদিনে বুঝলাম আমার গান্ডীবের শক্তি আমার নয়, আমার সখা শ্রীকৃষ্ণের শক্তি ছিল। কাজে এই যে সমস্ত কিছুই তানারই, সেটি অনুভব করে সর্বতভাবে তার চরণে, তার ভরসায় যদি অবস্থান করা যায়, তিনি তো কখনোই উদাসীন থাকতে পারেন না। তিনি তো পরম করুণ, আশ্রিতের সদা সর্বদাই তিনি রক্ষা করেন, এটি তার স্বরূপগত ধর্ম, শ্রী ভগবানের স্বরূপগত ধর্ম। যদি একবারও কেউ কৃষ্ণ তোমার হং বলি বলে একবার, কৃষ্ণ কভু তারে, পয়ারটা কি একটু আছে, যাই হোক, মানে তার প্রতি কখনো উদাসীন হতে পারেন না। যদি একবার কৃষ্ণ বলে কেউ শরণ গ্রহণ করেন। শ্রী রামচন্দ্রের লীলাতে সমুদ্রের তীরে যখন বিভীষণ এসে উপস্থিত হলেন, রাবণ যখন পদাঘাত দিয়ে তাকে বহিষ্কার করে দিলেন, রামচন্দ্রের, বিভীষণ তো রাম ভক্ত, রামচন্দ্রের চরণে শরণাগত হলেন। রামচন্দ্রের প্রধান যে সখা সুগ্রীব বিরাজমান, লক্ষ্মণ আছে, হনুমান আছেন। এখন যখন দূত এসে খবর দিল বিভীষণ এসছেন, তখন রামচন্দ্র জিজ্ঞাসা করলেন কি করা যায়। লক্ষ্মণ তো একদম কোন রকমের শত্রুপক্ষের লোক, তাকে তো কোনোভাবেই বিশ্বাস করা উচিত নয়, তারপরে রাক্ষস মায়াবী। হনুমান কিন্তু কিচ্ছু বলেন নাই, কেন হনুমান বিভীষণের রাম ভক্তি জানেন, এর আগে এসে গেছে লঙ্কায়। হনুমান চুপ করে আছে, কিছু উত্তর দিচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে, যেখানে
গুরুজন তাদের কোনো প্রসঙ্গ বা কথা বাক্যালাপ চলে, সেখানে কনিষ্ঠ জনের নীরবতাই পালন করা উচিত। এটা হচ্ছে মর্যাদার প্রশ্ন। সুগ্রীবকে জিজ্ঞাসা করলেন, সুগ্রীব বললেন, শরণে এসছেন, তাকে আশ্রয় দেওয়া আমাদের ধর্ম, এটা ঠিক কথা, কিন্তু এখন যুদ্ধের সময়, শত্রুপক্ষের লোক, তারপরে মায়াবী রাক্ষস, তাকে রাখতে পারা যায়, তবে যতক্ষণ না যুদ্ধ শেষ হচ্ছে ততক্ষণ তাকে বন্দী করে রাখতে হবে। শ্রীরামচন্দ্র বলছেন, এটি তো আমার ধর্ম নয়। তাকে যদি বন্দী করেই রাখা হয় তাহলে তো সেটা আশ্রয় দেওয়া হলো না। যদি কেউ আমার আশ্রয় গ্রহণ করে তাকে আমি সর্বতোভাবে আশ্রয় প্রদান করি, অর্থাৎ সর্ব অবস্থায় তাকে রক্ষা করি, তার সমস্ত সুযোগ সুবিধা যা কিছু প্রয়োজন সবই তাকে প্রদান করি। এটি তো আমার স্বভাব, স্বভাবের তো ব্যতিক্রম হতে পারে না। বিভীষণকে নিয়ে আসতে বললেন, বিভীষণকে টিকা করিয়ে তাকে রাজা উপাধি দিয়ে দিলেন। সকলে হতচকিত হয়ে গেলেন, বিভীষণকে রাজা বলছেন, এখনো লঙ্কায় যাওয়া হয় নাই, যুদ্ধ জয় হয় নাই, তাকে রাজত্ব দেবেন কি করে? প্রশ্ন উঠেছে। শ্রীরামচন্দ্র বলছেন, রঘুবংশের কথা তো অন্যথা হয় না। রামচন্দ্র যখন বিভীষণকে রাজা বলেছে তখন বিভীষণ রাজা। এখন সে কোথাকার রাজা সেটা পরে নির্ধারণ হবে। যদি লঙ্কায় কোনো কারণে পরাজিত হই, তোমাদের এই আশঙ্কা, তাহলে অযোধ্যার রাজগদ্দি তো আছে 14 বছর পদে আমার প্রাপ্য, আমার সেই রাজগদ্দি বিভীষণকে দিয়ে আমি পুনরায় বনে প্রবেশ করব। তবুও রামচন্দ্রের কথা কখনো নড়চড় হয় না। কাজে চরণাশ্রিত ভক্তের প্রতি তিনি কখনো উদাসীন থাকতে পারেন না। পরম করুণ শ্রী ভগবান, সর্বজীবের প্রতি করুণ। এখন ভগবানের করুণা আমরা অনুভব করতে পারি না। কেন পারি না? মায়ার মুগ্ধতায়, কামনা বাসনার কলুষতায় এমন ভাবে আমাদের মন বুদ্ধি আচ্ছন্ন, কিছুতেই সেটা পারি না, অনুভবে আসে না। শশুক বাসনায় সদা সর্বদায় ব্যাপৃত। তিনি চেষ্টা করেন চিত্তে সেবার অভিলাষ জাগিয়ে দেওয়ার জন্যে। সেটি আসে কি করে? সাধু সঙ্গের মাধ্যমে। সংসারী জীবের সংসারে নানান রকম ঝঞ্ঝাট ঝামেলা, কত কিছু, অথচ সাধুগণ নিষ্কিঞ্চন সাধু, তার কোনো কিছুই নাই, অথচ পরম আনন্দে আছেন। এই যে বড় বড় মঠ মন্দিরগুলি, কিভাবে সেবা চলছে? একজন সংসারী ব্যক্তি সারা জীবন যা আয় করতে না পারে, এক একদিনে তা খরচ হয়ে যাচ্ছে। একজন মহাত্মার এরকম সেবা চলত, তার বিন্দুমাত্র আয় নাই। তা একজন প্রশ্ন করেছিলেন, বাবা আপনার তো 1 পয়সাও আয় নাই, তো রোজ এরকম সেবা কি করে চলে? রামানন্দী সাধু, অভিষ্ট রামচন্দ্র বলছেন, আমার তো কিছু নাই, যখন প্রয়োজন হয় রামপ্রভু তিনি পাঠিয়ে দেন, তিনি যখন সওদা পাঠিয়ে দেন, আমার কাজ খরচ করা, আমি মনের আনন্দে খরচ করি। কাজেই কোথা থেকে যে আসে, কিভাবে আসে, সেটি আমাদের বুদ্ধির অগম্য, যদি চিত্তে সেবার বাসনা জাগে। এখন এইভাবে ভক্তের দর্শন, ভক্তের সঙ্গ, ভক্তের যে নিশ্চিন্ততা, শান্ততা, আনন্দে অবস্থান, এসব দেখে সাধারণ তখন চিত্তে প্রশ্ন জাগে, ভগবৎ সেবারই এই মহিমা, সেটি শুনতে শুনতে তখন চিত্তে
সেবার অভিলাষ জাগে। এই সেবার যে অভিলাষ জাগা, এটা হচ্ছে ভগবানের কৃপা, করুণা। সাধুর সঙ্গে মিলিয়ে দেওয়া, সেটা হচ্ছে ভগবানের করুণা। সমস্ত কিছুর মধ্যেই ভগবত করুণা নিহিত আছে। সেবার অভিলাষ ব্যতীত ভক্তের মন তো কখনো ভগবানের সেবার আকাঙ্ক্ষায় তন্ময় হতে পারে না। কিভাবে ভগবানের সেবা করা যায়, কিভাবে সুখ দেওয়া যায়, মনের মধ্যে সদা সর্বদাই এই ভাবনা, এই চিন্তা। কোনো একটা বস্তু দেখলেই সঙ্গে সঙ্গেই মনে হয় ঠাকুরের জন্য এটা নিলে ভালো হয়। কোনো একটা ফুল দেখলে মনে হয় ঠাকুরকে যদি এই ফুলটা দেওয়া যেত কত সুন্দর হতো। বিষয়ী লোকের কামনা তার স্ত্রী পুত্র পরিজনের সুখের নিমিত্ত, আর ভক্তের কামনা প্রভুর সুখের নিমিত্ত, প্রভুর সেবার নিমিত্ত। সদা সর্বদাই ভগবানের সেবার আকাঙ্ক্ষায় সে তন্ময়। এই যে সেবার উৎকণ্ঠা, একেই বলা হয় ভক্তি। ভজ ইত্যেষ বৈ ধাতু সেবায়াং পরিকীর্তিত। ভজ ধাতু থেকে ভক্তি। ভজ ধাতু অর্থাৎ ভজন, ভজন অর্থাৎ সেবা। ভক্তের চিত্তে সেবার অভিলাষ জাগিয়ে দিয়ে তাকে সাক্ষাৎ সেবার সৌভাগ্য দানের জন্যে বিগলিত চিত্তে উপকার করবার বাসনাকেই বলা হয় শ্রী ভগবানের করুণা। শ্রী ভগবানের চিত্ত বিগলিত হয়ে যায়। প্রথমে তো ভক্তের চিত্তে সেবার বাসনা দিলেন, বাসনা জাগলো, যখন তার চিত্ত সেবার জন্য উৎকণ্ঠায় পরিপূর্ণ হলো, তো সেই সেবা যদি গ্রহণ না করা হয় তাহলে তো সেবার উৎকণ্ঠাটাই ব্যর্থ হয়ে যায়। তাই সাক্ষাৎ সেবা সৌভাগ্য দানের জন্যে ভগবানের চিত্ত বিগলিত হয়ে যায়, সেটাই হচ্ছে করুণা। ভক্তের অন্তরে সেবার অভিলাষ জাগিয়ে ক্রমশ সেবাদানের নিমিত্ত শ্রী ভগবানের যে করুণা একবারে তো প্রাপ্ত হয় না। বিষয় বাসনায় মগ্ন জীব একবারে তো ভগবত সেবার বাসনায় এসে উপস্থিত হবে না। ধীরে 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 ক্রমশ শনৈ পন্থা অগ্রসর হতে 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 যখন সেবা বাসনাটি পরিপূর্ণরূপে তার মন বুদ্ধি চিত্তকে অধিকার করে রাখবে, ভগবত সেবাই তার কাছে মুখ্য এবং একমাত্র কর্তব্য। এই যে ভগবানের যে করুণার মাধ্যমে ভক্তের অন্তরের সেবা অভিলাষ জাগাত থেকে শুরু করে একদম সেবাৎকণ্ঠায় পর্যবেসিত হওয়া পর্যন্ত এই যে অবস্থাটা, এই অবস্থাটা যেভাবে আসেন সেটি হচ্ছে ভগবানের করুণা। আর সেই করুণার প্রকট বিগ্রহ হচ্ছেন শ্রী গুরুদেব। অর্থাৎ শ্রী গুরুদেবের মাধ্যমে ভগবানের সেই করুণা ভক্তের অন্তরের সেবার অভিলাষ জাগিয়ে ক্রমশ ভজন করিয়ে করিয়ে একেবারে সেবার তন্ময়তায় পর্যবসিত করে দেন। তার দৃষ্টান্ত হচ্ছে শ্রী বৃহৎ ভাগবতামৃতে গোপকুমার যখন বৈকুণ্ঠে পৌঁছেছেন, শ্রীমন নারায়ণ গোপকুমারকে দেখে পরম আহ্লাদিত আনন্দিত হয়ে গেছেন। আনন্দিত হয়ে বলছেন, তত্তি মজ্জ কৃপাং বিক্ষু ব্যাঘ্র অনুগ্রহ কাতর অনাদিং সেতুমুল্লঙ্ঘ তজ্জন্মেদমকারয়ম শ্রীমৎ গোবর্ধনী তস্মিন নিজ প্রিয়তমাস্পদে স্বয়মেবা ভবং তাত জয়ন্তাক্ষ সতে গুরু। বলছেন, হে বৎস, আমার প্রতি তোমার এতাদৃশ উপেক্ষা দেখে আমি ব্যাকুল হলাম। এই শ্লোকের আগেই নারায়ণ বলেছেন
যে আমি প্রতি জন্মেই অপেক্ষা করে থাকতাম এবার বোধহয় তুমি আমার ভজনা করে আমার সান্নিধ্যে আসবে। সেই আশায় আমি আনন্দিত উৎফুল্লিত হয়ে থাকতাম, কিন্তু হায় একবারও তুমি আমার ভজন করো নাই। তারপরেই বলছেন, আমার প্রতি তোমার এতাদৃশ উপেক্ষা দেখে তখন আমি ব্যাকুল হয়ে গেলাম এবং তোমার অনুগ্রহ কাতর হয়ে অনাদি সকৃত ধর্মমর্যাদা লঙ্ঘন করে নিজ প্রিয়াস্পদ সেই গোবর্ধনে তোমার জন্মগ্রহণ করাইলাম। অনাদি স্বীকৃত ধর্মমর্যাদা অর্থাৎ কর্ম অনুসারে সকলেই ফল প্রাপ্ত হয়, কর্ম অনুসারেই জন্ম হয়, কিন্তু তোমাকে আমার সান্নিধ্য, আমার পাদপদ্ম সেবা পাওয়ানোর জন্যে আমি সেই ধর্ম মর্যাদা লঙ্ঘন করে, তিনি করতে পারেন, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, তিনি স্বয়ং ভগবান, সবকিছুই করতে পারেন। সেই জন্যে তোমাকে নিজ প্রিয়াস্পদ সেই গোবর্ধনে তোমার জন্ম দিলাম। শুধু যে গোবর্ধনে তোমার জন্ম দিয়েছি তা নয়, আমি স্বয়ং জয়ন্ত নামে তোমার গুরু রূপে অবতীর্ণ হলাম। এটা তো ভগবানের করুণা। তাহলে ভগবত করুণাই শ্রী গুরু রূপে বিদ্যমান, প্রকট। জীবের দুঃখ দুর্দশা দর্শনে শ্রী ভগবানই গুরু রূপে জীবকে অদেয় যে প্রেম সম্পদ সেটি দান করে ধন্যাতি ধন্য করে থাকেন। প্রেম সম্পদ তো অন্য কেউ দিতে পারে না। শ্রীকৃষ্ণ প্রেম একমাত্র শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো ভগবৎ স্বরূপও দিতে পারেন না। তো সেই প্রেম সম্পদ শ্রী ভগবান দান করেন শ্রী গুরু রূপে। শ্রী গুরু রূপে ভগবানের যে করুণা, তার কোনো অন্ত নাই, কোনো শেষ নাই। এই জন্যেই ঠাকুর মহাশয় বলছেন শ্রী গুরু করুণা সিন্ধু। সিন্ধু বা সাগরের জলের তো শেষ নাই, পারাপার নাই। এ তো গেল সাক্ষাৎ ভাবে শ্রী ভগবানের করুণা। শ্রী গুরুদেবের করুণার আরো একটু বৈশিষ্ট্য আছে। ভগবত করুণা যখন শ্রীগুরু রূপে প্রকটিত হন, তখন সে করুণার আরো একটু বৈশিষ্ট্য উপস্থিত হয়। সেটি কিরকম? ভগবান যদি কোনো কারণে ভক্তের প্রতি রুষ্ট হয়ে যান, তাহলে শ্রী গুরুদেব রক্ষা করতে সমর্থ। হরৌ রুষ্টে গুরুত্রাতা গুরৌ রুষ্টে ন কশ্চন তস্মাৎ সর্ব প্রযত্নেন গুরুমেব প্রসাদয়েৎ। যদি কোনো কারণে ভগবান রুষ্ট হয়ে যান, শ্রী গুরুদেব রক্ষা করতে পারেন। কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যান, ভগবানের সামর্থ্য নাই তাহাকে রক্ষা করার। গুরুদেব রুষ্ট হলে পারেন না। কেননা তার কারণ হচ্ছে শ্রী ভগবানেরই করুণা সাধকের নিমিত্ত শ্রী গুরু রূপে প্রকট হয়ে গেলেন। শ্রী গুরু রূপে যখন প্রকট হলেন, তখন সে করুণার স্বাতন্ত্র এলো। তিনি সাধককে অর্থাৎ শিষ্যকে, চরণাশ্রিত জনকে স্বতন্ত্রভাবে করুণা প্রকাশ করেন। শ্রী ভগবানের আদেশের অপেক্ষা নাই। কেন? ভগবানের করুণাই তো সাধককে করুণা করবার জন্য, সাধকের সেবা অভিলাষ পূর্ণ করবার জন্যেই প্রকটীভূত হয়েছেন। সেখানে তো আবার প্রতিক্ষণে ভগবানের অনুমতি নেওয়ার কোনো অপেক্ষা নাই। কাজে এই স্বতন্ত্রতা আছে শ্রী গুরুদেবের। এই জন্যে
ভগবান যদি রুষ্ট হয়ে যান, শ্রী গুরুদেব তিনি ভগবানকে মানাতে পারেন, ক্ষমা করে দাও, ভুল করে ফেলেছে ইত্যাদি বলে ভগবানকে মানাতে পারেন। কিন্তু ভগবত করুণা তার জন্য শ্রীগুরুরূপে প্রকটিত, তার প্রতি যদি সেবকের কোনো অপরাধ এসে যায়, ভগবান সেখানে মানানোর তো প্রশ্ন নাই, ভগবান সেদিকে তাকানো না। কেননা যার জন্যে সমস্ত কিছু প্রাপ্ত হচ্ছে, সে তার প্রতি যদি কোনো রকম অপরাধ এসে যায়, সেটি তো ক্ষমারও অযোগ্য। দুর্বাসা ঋষি তিনি ব্রাহ্মণ ঋষি, বৈকুণ্ঠপতি নারায়ণ তিনি ব্রহ্মণ্যদেব, চরণে পড়লেন, পরিষ্কার বললেন আমার কিছু করার নাই, সুদর্শন আমার নয়। সে ভক্ত রক্ষার জন্য নিয়োজিত, ভগবানেরই তো সুদর্শন চক্র, কিন্তু তিনি কিছু করলেন না। বলছেন আপনি ব্রহ্মণ্যদেব, আপনার চরণে আমি শরণ গ্রহণ করলাম, সেটা ব্যর্থ হবে? বলছে না, ব্যর্থ হবে না। ভগবত চরণাশ্রয় করলে সেটা কখনো ব্যর্থ যায় না। আমি তোমাকে সাক্ষাৎভাবে রক্ষা হয়তো করতে পারছি না, কিন্তু উপায় বলে দিতে পারি। কি উপায়? অম্বরীশের কাছে যাও, একমাত্র সেই পারে সুদর্শন চক্র থেকে তোমাকে রক্ষা করতে। ইতিমধ্যে দীর্ঘ 1 বছর অতিবাহিত হয়ে গেছে। অম্বরীশ মহারাজ এই 1 বছর ধরে কিচ্ছু পানাহার করেন নাই, অপেক্ষায় রয়েছেন ঋষিবর কোথায় চলে গেলেন। কারণ ঋষিবরকে ভোজনের নিমন্ত্রণ দিয়েছিলেন, ঋষিবরকে ভোজন না করিয়ে তো তিনি ভোজন করতে পারছেন না। কি জাতীয় ভক্তের মহিমা! দুর্বাসা ঋষি এসে যখন চরণে পড়লেন, অম্বরীশ মহারাজ নিজেই চরণে পড়লেন, ঋষিকে ধরলেন, ঋষিবর কোথায় চলে গেছিলেন আপনি ভোজন না করে? বলছেন সব কথা পরে হবে, আগে তো সুদর্শন চক্রকে সামলাও। সুদর্শন চক্রকে ভগবানের দোহাই দিলেন, সুদর্শন চক্র থামল না। তারপর যখন নিজের ভজন ইত্যাদি যা কিছু বলছে, যদি কিছু আমার থাকে তো তার জন্য, তার প্রভাবে তুমি এই ঋষির প্রতি সন্তুষ্ট হও, তখন সুদর্শন চক্র নিবৃত্ত হলেন। ভোজনের কথা বললেন, দুর্বাসা ঋষি বললেন তুমি ভোজন করনি? বললো সেটি কি করে হয়? আপনাকে নিমন্ত্রণ দিয়েছি, অতিথি, তাকে ভোজন না করে আমি ভোজন করতে পারি এই 1 বৎসর ধরে? তখনই বলছেন অহো অনন্ত ভক্ত মহিমা, ভগবত ভক্তের কি জাতীয় মহিমা! তো এরকম ভক্ত শ্রী গুরুদেব ভগবানের প্রিয় ভক্ত, একে প্রিয় ভক্ত, তার মধ্যেই তানার কারুণ্য গুণটি প্রকাশিত হচ্ছেন। তাহলে